السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. কাছে দূরে দেশে প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের প্রত্যেক দিনের আয়োজন রহমতের মাস রমজান প্রত্যাশা নিউজ নিবেদিত কো-স্পন্সর্ড বাই নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা আজকের এই বর্ণাঢ্য আয়োজনে ইতিমধ্যে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং হবেন সকলকে জানাচ্ছি আমি রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। দেখতে দেখতে আমরা মাহে রমজানের প্রথম দশকের একেবারে শেষ প্রান্তের দিকে। আজকে 10ই মার্চ, আমরা রহমতের একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই গধূলি বিকালে প্রত্যেক দিনের ন্যায় আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং বস্তুনিষ্ঠ একটি সাবজেক্ট বেছে নিয়ে পতিতযশা একজন আলেমীদ্বীনকে সাথে নিয়ে আমরা আজকে স্টুডিওতে বসেছি। আজকে ইতিমধ্যে সবাই জেনেছেন আজকে আমাদের আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শাহজাদপুরের অন্যতম দ্বীনি সিপাহ সালার বিশিষ্ট ওয়াইজিন ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা অধ্যক্ষ ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ বিমাশিয়াতির রহমান ওয়া বিদুআইকুল মুবারাক আনা বিখাইর। জাযাকুমুল্লাহ খাইর ফিদ দাওয়াইন। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? আলহামদুলিল্লাহ, আজকে প্রত্যাশা নিউজের পক্ষ থেকে নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার পঞ্চায়েতে আজকের এই রাশেদুল হাসান রাশেদ প্রিয় ভাইয়ের সান্নিধ্যে এসে দেশ ও কাছের মানুষের জন্য মাহে রমজান সম্পর্কে কিছু কথা বলার শোনার সুযোগ হলো, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি শুকরিয়া। ইতিমধ্যে জেনেছেন আজকে আমাদের সাবজেক্ট আপনারা সকলে জানেন, যারা প্রতিনিয়ত আমাদের প্রোগ্রাম দেখে থাকেন, অনেকে স্পেশালি আমাদেরকে থ্যাঙ্কস দিয়েছেন। আমরা মূলত আমাদের প্রোগ্রামটা সাজিয়েছি নির্দিষ্ট একটা টপিকের উপরে। প্রত্যেক দিন আমরা নির্দিষ্ট টপিক মাথায় রেখে সেই টপিকের আলোকে কোরআন এবং হাদিসের ভাবধারায় আমাদের এই প্রোগ্রামটা সাজিয়ে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমজানের বৈজ্ঞানিক তাৎপর্য। রমজানের বৈজ্ঞানিক তাৎপর্য। আজকের এই চমৎকার আয়োজনটি আপনারা দেখার জন্য ইতিমধ্যে যারা সম্পৃক্ত হয়েছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে অলরেডি অনেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আজকে অনেক পতিতযশা একজন আলেমীদ্বীনকে পাশে পেয়েছি। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা ইবাদত করব কোন ফর্মুলাতে? আজকে বিজ্ঞান অনেক এগিয়ে আছে, তবে অবশ্যই সেটা কোরআনের বাইরে নয়, কারণ কোরআন থেকে বিজ্ঞানের জন্ম। আমরা জানি আল্লাহ তাআলা ইবাদতের যেই সার আমাদেরকে দিয়ে দিয়েছেন, ইবাদতের যে সিস্টেম আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা রমজানকে বেছে নিয়েছি, নামাজকে বেছে নিয়েছি, মৌসুমে আমরা হজকে বেছে নেই, কালেমা না পড়লে মুসলমান হওয়া যায় না সেটা অবশ্যই আমরা আদায় করি, এরপর অর্থশালী হলে অবশ্যই আমরা যাকাত দিয়ে থাকি। তবে এই সমস্ত ফর্মুলার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। শ্রেষ্ঠ একটি মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। কোরআন হচ্ছে একটা বট গাছ, আর এই বট গাছের শাখা হলো রমজান, নামাজ, কলেমা, যাকাত, রোজা, বিভিন্ন সেকশনে, বিভিন্ন শাখায়, বিভিন্ন প্রশাখায় বিভক্ত হয়েছে। কোরআন নাজিলের এই চমৎকার মাস, বছরের শ্রেষ্ঠ মাস, এই বরকতপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইসুম ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى هدى للناس وبينات من الهدى والفرقان। দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রমজানের রোজা সম্পর্কে। প্রথম যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ও মাই ডিয়ার বিলিভার্স, fasting is prescribed for you as even it was prescribed those who before you, that may you self-restraining word of, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের আগেও যারা অতিক্রান্ত হয়েছে তাদের পূর্বে এটাকে সংবিধিবদ্ধ করা হয়েছিল। উদ্দেশ্য যাতে করে তোমরা খোদাভীরু এবং সংযমশীল হতে পারো।
দ্বিতীয় যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে বলা হয়েছে রমজান সেই মাস যেই মাসে পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, যেই কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব যদি তোমাদের সামনে এই রমজান উপস্থিত হয়, তার উচিত রোজা রাখা। তবে যারা অসুস্থ এবং সফরে থাকে তারা এই সময়টুকু পরে গুণে পূরণ করে দিবে। আল্লাহ চান তোমাদের সহজ করতে। এই দুটি আয়াতে আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে রমজানুল কারীম, রমজানের রোজা ফরজ করেছেন যে আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতে মূলত আল্লাহ পাক তার উদ্দেশ্য বর্ণনা করেছেন যে এর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন সংযমশীল, ধৈর্যশীল, খোদাভীরু হতে পারো। নামাজ, হজ, যাকাত এবং অন্যান্য ইবাদতের মাধ্যমেও আল্লাহ মানুষকে খোদাভীরু হওয়ার কিছু সুযোগ দিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে একজন মানুষ পূর্ণাঙ্গ যদি খোদাভীরু এবং সংযমশীল হতে চায় তাহলে রোজা হচ্ছে একমাত্র ক্ষেত্র যেখানে পরিপূর্ণভাবে সে ধৈর্যশীল এবং খোদাভীরু হতে পারে। আর খোদাভীরু এবং ধৈর্যশীল না হলে কোন ব্যক্তির পক্ষে মুক্তি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। যেহেতু আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, যারা একমাত্র মুত্তাকি তাদেরকে কোরআন ইসলাম হেদায়েত দিবে। যে মুত্তাকিদের জন্যই আল্লাহর জান্নাত, এবং মুত্তাকিরাই অন্যত্র বলা হয়েছে উলাইকা হুমুল মুফলিহুন, মুত্তাকিরাই সফল কাম। মুত্তাকিরাই সফল কাম, মুত্তাকিরাই জান্নাতি, মুত্তাকিদের উপরই আল্লাহর রহমত, আলা হুদান মির রাব্বিহিম, তাদের উপর আল্লাহর রহমত। তো সেই কারণে মুত্তাকি হওয়ার প্রয়োজনীয়তা এবং মুত্তাকি হওয়ার বাস্তব ক্ষেত্র হচ্ছে এই রমজানের রোজা। আর এটি আগেও ফরজ করা হয়েছিল অন্যান্য উম্মতের ক্ষেত্রে। আমরা যদি এই রোজার ব্যাকগ্রাউন্ড ইন্ট্রোডাকশন যদি আলোচনা করি তাহলে হাদিসে কুদসির ভিতর দেখতে পাবো হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, ইন্না আদম লাম্মা আসা, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম ভুলে গেলেন, ওয়া আকালা শাজারাতা, তিনি একটি বৃক্ষের নিষিদ্ধ ফরবিডেন টেবু বৃক্ষ যেটি নিষিদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে, সেই গাছের ফল ভক্ষণ করলেন। ভক্ষণ করার কারণে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন। অসন্তুষ্ট হওয়ার পরে আল্লাহ পাক বললেন, তাকে বললেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ইহবিত, বের হয়ে যাও এখান থেকে, নিশ্চয়ই লা ইউজাউনি মান আসানি, যে আমার আদেশের অবাধ্য হয় সে আমার সাথে থাকার সান্নিধ্য লাভ করার তার কোনো সুযোগ নেই। ফাহাবাতা আদম মুসআদ্দান, তখন আদম আলাইহিস সালাম তখন জান্নাত থেকে যখন বের হচ্ছিলেন তখন তার চেহারা আপাতমস্তক কালো হয়ে গিয়েছিল। তিনি যখন জমিনে ফাহাবাতা ইলাল আরদি, তিনি জমিনে চলে আসলেন একাকী, তার স্ত্রী মা হাওয়া তাকে অন্যত্র তাকে তিনি চলে গিয়েছিলেন, তাদের সেপারেশন হয়ে গিয়েছিল। এই অবস্থা দেখে ফেরেশতাগণ আক্ষেপ করলেন যে জান্নাতের মধ্যে পুষ্প কারণে যিনি ছিলেন ফেরেশতাদের মধ্যে সম্মানিত, যার মাথায় রাজমুকুট পরিধান করা ছিল, সকাল সন্ধ্যায় ফেরেশতাগণ যাকে সম্মান করেছেন এবং জান্নাতে যিনি ওস্তাদ রূপে গণ্য হয়ে ফেরেশতাগণ যাকে সিজদা করেছিলেন, তিনি আজ পদদলিত পদচ্যুত হয়ে খাওয়ার কারণে, অকস্মাৎ আল্লাহর একটি হুকুম ভুলে যাওয়ার কারণে, তার বিস্তৃত হওয়ার কারণে তার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট হয়েছেন এবং অসন্তুষ্টের ফলশ্রুতি স্বরূপ আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তখন ফেরেশতাগণ বললেন, ইয়া রব, হে আমাদের প্রভু, খালকুন খালাকতুহু বিয়াদিকা, আপনি সৃষ্টি করেছেন নিজ হাতে একটি সৃষ্টিকে, ওয়া আসকানাকা জান্নাতাকা, আর বেহেশতে আপনাকে তাকে জান্নাতে প্রবেশ করালেন, বসবাস করালেন। আর সাজাদতাল লাহুল মালাইকাতা, যাকে ফেরেশতাগণ দিয়ে সিজদা করালেন, ফি যামবিন ওয়াহিদিন, একটি মাত্র গুনার কারণে, হাওয়ালতা বিয়াদহু, তার চেহারার আপনি ব্রাইটনেস, নূরানি মনোহর চেহারা, শুভ্রতাকে আপনি কেড়ে নিলেন। আমরা তার জন্য দোয়া করতেছি। ফাকুব্বাতিল মালাইকাতু, ফেরেশতাগণ সিজদা করে মাজ্জাজ্জা, এবং তারা খুব কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর দয়া হলো, আল্লাহ আওহাল্লাহু ইলা আদম, আল্লাহ আদমকে ওহী করে বললেন, ইয়া আদম সুমলি হাযাল ইয়াউম, হে আদম তুমি আমার জন্য রোজা রাখো। ইয়াউমা সালাসাতা আশার, সেদিন ছিল চন্দ্রমাসের 13 তারিখ, তুমি এই 13 তারিখে রোজা রাখো। ফাসামাহু, আদম আলাইহিস সালাম তখন রোজা রাখলেন। তো আদম আলাইহিস সালাম যখন রোজা রাখলেন এবং ইফতার করলেন, ফাসবাহা
সুলুসহু আবিয়াদা, তার চেহারার আপাত মস্তক যে কালো হয়ে গিয়েছিল, সেই আদম আলাইহিস সালাম রোজা রাখার কারণে ইফতার করার সঙ্গে সঙ্গে 3 ভাগের 1 ভাগ চেহারা শুভ্র এবং সাদা হয়ে গেল। আদম, দ্বিতীয়বার আল্লাহ পাক আদমকে ওহী করলেন দ্বিতীয় দিনে, ওহী করে বললেন ইয়া আদম সুমলি হাযাল ইয়াউম, আজকের দিনে আমার জন্য রোজা রাখো। তো আদম আলাইহিস সালাম আরবাআত আশার, সেদিন ছিল চন্দ্র মাসের 14 তারিখ। ফাসামাহু, ফাসবাহ, যখন ইফতার করলে ফাসবাহ সুলুসাহু আবিয়াদা, 2/3 2/3 চেহারা তার কালো চেহারা সেখান থেকে কৃষ্ণাঙ্গ থেকে তিনি শ্বেতাঙ্গ হয়ে গেলেন, মানে পূর্বের চেহারায় তিনি রূপান্তরিত হচ্ছে। আল্লাহ রহমত হচ্ছে এবং বাহ্যিক পরিবর্তন হচ্ছে, আভ্যন্তরীণ ইনার এবং আউটার উভয় দিকেই তার পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ রহমত তার উপর পড়ছে রোজার কারণে, এবং রোজার কারণে তার ভিতরে এবং বাইরের মধ্যে পরিবর্তন সাধিত হচ্ছে। চমৎকার বলছিলেন আমাদের আজকের আলোচক। অবশ্যই আলোচনায় আসবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, বিভিন্ন কমেন্টস আমাদের মাঝে চলে এসেছে। আজকে এই বরকতপূর্ণ আয়োজন, মোবারক মাস রমজান, রহমতের মাস রমজান, প্রত্যাশা নিউজ নিবেদিত কো স্পন্সর বাই নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা। আজকের এই চমৎকার আয়োজনে অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো, আপনারা পরিচয় দিয়ে এরপরে আপনারা প্রশ্ন করবেন। এমডি আয়ান লিখেছেন মাশাআল্লাহ, শুকরিয়া। এরপরে সজিব হোসাইন লিখেছেন হুজুর আপনার বাসা কোথায়? আমার বাসা তো বাগাবাড়ি ঘাট নোকালিতে, আর মোহতারামের বাসা হচ্ছে শাহজাদপুরের মসিপুরে। এরপরে তাওহীদ ভাই লাইক দিয়েছেন, নাইস লিখেছেন ধন্যবাদ। শাহজাদপুর মসিপুর লিখেছেন একজন ধন্যবাদ। কাশ্মীরের কাবা লিখেছেন মাশাআল্লাহ, শুকরিয়া। এরপরে একটা প্রশ্ন আমাদের হাতে এসেছে, প্রশ্ন করি হচ্ছে মেহেদী হাসান। মেহেদী হাসান ভাই জানতে চেয়েছেন বেতের নামাজ দ্বিতীয় বৈঠক হওয়ার পরে শেষ রাকাতে অর্থাৎ দ্বিতীয় রাকাত সূরা ফাতিহার সাথে সূরা মিলানোর পরে কি দাঁড়িয়ে থেকে 2 হাত তুলে দোয়া পড়া যাবে? এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন। আমি যেখানে থাকি এদিকে আহলে হাদিস বেশি, ফার্স্ট টাইম এরকম বেতনের নামাজ আদায় করেছি, বিস্তারিত বলবেন যদি ওনার প্রশ্নের জবাব একটু ধারণা দিতেন। আমরা আলোচনাটা একটু পরে নিয়ে আসবো, যে কথা বলছিলাম আল্লাহ তৌফিক দিলে সেদিকে আলোচনা শেষে ইনশাআল্লাহ ভাইয়ের আলোচনা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তৃতীয় দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন সুম লি হাযাল ইয়াউম, আজকের দিনের জন্য রোজা রাখো। জি, 15 সেদিন ছিল 15 দিন, অর্থাৎ চন্দ্র মাসের 15 তারিখ। ফাসামাহু, আদম আলাইহিস সালাম রোজা রাখলেন এবং ইফতার করলেন। ফাসবাহা কুল্লুহু আবিয়াদা, তার দেহের গোটা দেহটা আগের মতো পুনরায় মনোপর হয়ে গেলেন। তো আদম তিনি হচ্ছেন গমের কালার ছিলেন, গমের দ্বারা যখন পেকে যায় এটা যেমন সুন্দর হয়, ঠিক আদম আলাইহিস সালামের এরকম কালারটা রংটা ছিল ঠিক এরকম, যেটাকে বলা হয় গমের পাকা গমের দানার মতো তার গোল্ডেন কালার তার শরীর ছিল আদমের। তো হযরত আদম আলাইহিস সালাম এভাবে বোঝা গেল যে রোজার যা ইন্ট্রোডাকশন, যেটা রোজার যেটা ইতিহাস, সেটি আদম আলাইহিস সালাম প্রথম মানুষ হিসেবে তিনি যখন দুনিয়াতে আসলেন প্রথম তিনি যে কাজটি করেছিলেন, তিনি রোজাই তার জীবনের প্রথম ইবাদত ছিল এবং এর মাধ্যমে তাকে আল্লাহ মুক্তিও দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার বলছিলেন। আসলে গুরুত্বপূর্ণ প্রাণবন্ত আয়োজন, কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা। আমরা যারা সম্পৃক্ত হয়েছি প্রাণ ভরে শুনবো, আর অন্তরে যাকে প্রশ্ন থাকলে অবশ্যই আমরা কমেন্টসে জানতে চাইবো। যে একটু আগে যে প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছিল, যেহেতু আমাদের কমেন্টস বক্সে বিভিন্ন জায়গা থেকে কমেন্টস এসে থাকে, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। ভিতরে নামাজ সম্পর্কে যে ধারণাটা উনি জানতে চাচ্ছিলেন দুহাত তোলার বিষয়ে, যদি এই বিষয়ে একটু ধারণা দিতেন মোহতারাম। ধন্যবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা জীবনে 13 বছর এবং পবিত্র মদিনা জীবনে 10 বছর তিনি হিনা হায়াত ছিলেন নবুয়তের জিন্দেগিতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং প্রশ্নকারীর উত্তরের ধরন এবং তার প্রশ্নকারীর শারীরিক, মানসিক, আর্থিক যোগ্যতা বিবেচনা করে একই প্রশ্নের উত্তর অনেক সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে দিয়েছেন। যেমন কোরআনুল কারীম যখন নাজিল হচ্ছিল এটি কুরাইশদের ভাষায় নাজিল হচ্ছিল, আর কুরাইশদের ভাষা আরবদের মধ্যে ছিল অত্যন্ত উন্নত, কারণ আরব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এলোকুয়েন্ট ওয়ারেটর, যারা কাব্য সাহিত্যে পারদর্শী, যারা বাগ্মী, তাদেরকে আরব বলা হয়। রেস্ট অফ দা ওয়ার্ল্ড কে তারা আজম বলতো, বোবা বলতো। তো আরবের মানুষ সেই যুগের বিখ্যাত কবি সাহিত্যিকগণ যখন কাব্য চর্চায় উন্নত সাধন হয়েছিল এবং সাবা মুআল্লাকা 4টি ঝুলন্ত গীতিকা কাবাঘরের চতুর্দিকে স্বর্ণ অক্ষরে লিখে রাখতো সারা বছরের জন্য, সেই সময় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হচ্ছিল। তাদেরকে অক্ষম করার জন্য আল্লাহ মুজিজা স্বরূপ কোরআন নাজিল করছিলেন। মুজিজা হচ্ছে প্রতিপক্ষের শক্তিকে প্রথমেই অক্ষম করে দেওয়া, সাবজুকেট করে দেওয়া। তো সেই সময়ে কোরআনুল কারীম যখন নাজিল হচ্ছিল তখন দেখা গেল যে কুরাইশগণ এই ভাষা বুঝতে তাদের কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু আশেপাশের গোত্র আরবের প্রসিদ্ধ 7টি জাতি ছিল, 7টি গোত্রীয় ভাষা ছিল।
তারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই কুরাইশদের যে ভাষায় কোরআন নাজিল হচ্ছে, এটাতে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে কনভার্ট করে আলোচনা আমরা যদি তেলাওয়াত করি, আমাদের এই সেই সুযোগটা যদি দেওয়া হয় আমাদের জন্য সুবিধা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই বিষয়ে দোয়া করেছিলেন এবং তিনি মনের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তো আল্লাহ তাকে জিবরাইল মারফত জানালেন, হে হাবিব, আপনাকে অনুমতি দেওয়া হলো আপনার উম্মতের জন্য, বিশেষ করে মক্কার আশেপাশের মানুষ তারা এই 7 ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে। যেমন কোরআন ওয়ালা সাবাতা হুরুফ, কোরআনকে 7 ভাবে পাঠ করার অনুমতি দেওয়া হয়েছে। যেমন হযরত ওমর একদিন পথ চলতেছিলেন, এক লোক তেলাওয়াত করছিল ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তো হযরত ওমর বললেন, এভাবে কোরআন পড়া তোমাকে কে শিখিয়েছে? তাকে তিনি বললেন যে আমি শুনেছি রাসূলের কাছে কোরআন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে যখন নিয়ে আসা হলো, তখন নবীজি জানার পর বললেন যে ওমর এরকম কিরাত, তাকে অনুমতি দেওয়া হয়েছে। এই প্রশ্নের এই ব্যাকগ্রাউন্ড দেওয়ার অর্থ এই, আল্লাহ রাসূল নামাজ পড়েছেন এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কারণ এক সাহাবী নামাজ পড়ছিলেন, রুকু সাজদার ভিতরে তাআদিল আরকান হচ্ছিল না, এই অবস্থা দেখে বললেন, আমি যেভাবে নামাজ পড়ি ঠিক ওভাবে তোমরা নামাজ পড়ো। তো আল্লাহ রাসূলের নামাজ সম্পর্কে মিনাত তাকবীরাতুত তাহরিমা ইলা তাসলিম, নবীজি তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত গোটা নামাজ বিষয়ে বিভিন্ন ভাবে বই পুস্তকে মুহাদ্দিসগণ তারা বিভিন্ন ভাবে লিখেছেন এবং হাদিস থেকে এগুলোকে তারা কোট করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে ভয়ের কারণে এবং মক্কা জীবনের পরিবেশের কারণে নামাজ পড়েছেন। সেই নামাজ এবং মদিনা জীবনে তিনি নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কিছু ভিন্নতা দেখা যায় এবং সফরের ভিতরে রাসূলের নামাজ এবং হজের মৌসুমে এবং নামাজ এবং ভয়ের সময় জিহাদের ময়দানে নামাজের মধ্যে আমরা কিছু ভিন্নতা দেখতে পাই। এই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ, ভিতরের নামাজ, যেটি হানাফি মাযহাবের অনুসারীগণ, যেটি বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান অনুসরণ করে থাকে, নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার স্কুল হানাফি স্কুল বলে যেটি সুপ্রতিষ্ঠিত, সেখানে যারা নামাজ 2 রাকাত নামাজ পড়ার পর সালাম ফিরে তাহিয়াত করে উঠে তৃতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস বা অন্য সূরা পড়ে তারপরে আল্লাহু আকবার বলে দোয়া কুনুত আমরা যেটা পড়ে থাকি পড়ে তারপরে আমরা রুকু সাজদা করে যথারীতি সালাম ফিরি। তো এটা যে প্রশ্ন করেছেন যে 2 সালাম ফিরিয়ে তারপর দোয়া কুনুত পড়ে, দোয়া কুনুত অন্য দোয়া কুনুতের বর্ণনা আরো আছে হাদিসের মধ্যে, বিভিন্ন ভাবে আসছে দোয়া কুনুত। তো সেটা পড়ে দোয়া করে হাত ধরে দোয়া করার বিধান এর ইমামের হাদিস আছে। তো এই জন্য যেহেতু এগুলো হাদিস আছে, আমরা সরাসরি কাউকে নিরুৎসাহিত করব না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবটা এই জন্য সুপ্রসিদ্ধ, যেহেতু উনি ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি এবং আবু হানিফা আযম রাহমাতুল্লাহ 4 জন ইমামের মধ্যে তিনি একমাত্র ইমাম নোমান বিন সাবিত, যিনি যাকে বলা হয় আহসানুত তাবিঈন, তিনি ছিলেন তাবী। রাসূলের 4 জন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, বাকি অন্য 3 জন ইমামের সঙ্গে কোন সাহাবীর সাক্ষাৎ হয়নি। তো তিনি 4 জন সাহাবীর নামাজ দেখেছেন, ওযু দেখেছেন এবং দেখার পরে তিনি তাদের কাছে জানতে পেরেছেন যে খোলাফায়ে রাশিদিনের নামাজটা এরকমই ছিল এবং রাসূলুল্লাহকে আমরা এভাবেই নামাজ পড়তে দেখেছি, যার কারণে তার মাযহাবটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তারপরেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যদি কোনো কথা এবং কোনো কাজ আমার মাযহাব বা আমার মতদর্শের বিপরীতে বিশুদ্ধ কোনো হাদিস বা মতদর্শ পাওয়া যায়, সেই বিশুদ্ধ হাদিসটাই আমার মাযহাব বলে পরিগণিত হবে, আমার ব্যক্তিগত কোনো এখানে কথা নাই। তো সেই কারণে এটা যদি কেউ করে থাকে আমরা তাকে নিরুৎসাহিত করব না। তবে আমরা যেভাবে নামাজ পড়ি এটি সহিহ বুখারী এবং মুসলিমে এই ব্যাপারে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস দ্বারাই এটা প্রমাণিত, সুতরাং এটা কোনো সমস্যা নেই। চমৎকার বলছিলেন আমাদের আজকের আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী ভাইজান। সুন্দর আলোচনা রেখে আপনাকে বুঝিয়েছেন আল্লাহ রাসূলের সেই কথা, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমরা রাসূলকে ফলো করে, রাসূলকে দেখে দেখে আমরা সালাত আদায় করব, কোরআন এবং হাদিস দেখে আমরা যাচাই বাছাই করব ইনশাআল্লাহ। প্রশ্ন এসেছে তানভীর আব্দুল মালিক, প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চেয়েছেন, আমার প্রায় গলা ব্যথা হয়, আমি কি রোজা অবস্থায় গরম পানি দিয়ে গড়গড় করতে পারবো? না, এটি করা যাবে না, কারণ রমজানের অবস্থায় গড়গড় করলে পানি ভিতরে ঢুকে গেলে রোজা ভেঙে যাবে, এটা করা যাবে না। সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়ার জন্য ভাইকে পরামর্শ দিচ্ছি। চমৎকার বলছেন। আমরা জানি মাহে রমজানে রোজা থাকা অবস্থায় যে ওয়াক্তগুলো নামাজ আমরা আদায় করে থাকি, ততবার ওযু করলে আমাদেরকে ওযুর যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা হচ্ছে নাকের মধ্যে পানি দেয়া। এটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে ওযুর সময়, কারণ ভিতরে পানি ভিতরে চলে যেতে পারে। এজন্য আমরা গড়গড় করে কুলি করাটা ওযুর ক্ষেত্রে আমরা এড়িয়ে চলবো। গলা ব্যথার জন্য যে গড়গড়, সেটা তো অনেক পরের কথা। ওযুর ক্ষেত্রে নরমালি আমাদেরকে কুলি করতে হবে, গড়গড় করে কুলি করার সুযোগ নেই। এরপরে প্রশ্ন এসেছে মির্জা শাহীন। এখানে আরেকটি বিষয় একটু যোগ করতে চাই,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াফতিরনা সাইমা, তিনটি জিনিস রোজাকে ভেঙে দেয় না। আল হিজামাতু, আল ইকতিহালু, এবং আল হিজামাতু আল ইকতিহাল ওয়াল কাই। রাসূল সাল্লাল্লাহু বলেন আল হিজামা এবং আল কাই আল ইতিলাম, যদি বমি হয় এবং স্বপ্নদোষ হয় এবং সিংহা লাগানোর দ্বারা রোজা ভাঙে না। এভাবে এক হাদিসে আছে, এক সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আফা আক্তাহিলু ওয়া আনা সাইমুন, আমি তো সুরমা নিতে চাই, আমি রোজা আছি, করতে পারবো? বললেন হ্যাঁ। তো আর এক সাহাবী এরকম বললেন, ইয়া রাসূলুল্লাহ রোজা রাখা অবস্থায় পেশাব করা যাবে কি? তো রবিয়া বিন আমির বলেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা ইয়াতাসাওয়াহু ওয়া সাইফুন, আমি গুণে শেষই করতে পারবো না, নবীকে দেখেছে আল্লাহ রাসূল, প্রিয় রাসূলকে, যিনি রোজা রাখা অবস্থায় পেশাব করতেন। তো এবং সিংহা লাগাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহতাসাবা ওয়া আজরা উতরা ওয়া হুয়া সাইমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিংহা লাগাতেন রোজা রেখে এবং তাকে পারিশ্রমিক দিয়েছে। অফি হাদিসের অন্য হাদিস আছে কসবুল হুজ্জামে খবিস, মানে যারা সিংহা লাগানোর দ্বারা অর্থ উপার্জন করে এটা নিম্নমানের আয়, ওর একদম নিকৃষ্ট আয়, অন্য হাদিস মধ্যে আছে। তো বমি করলেও রোজা যাবে না, ইহতিলাম হলে। এখন ইহতিলাম স্বপ্নদোষ দিনে কেউ ঘুমালে হতেই পারে, এই নাইট পুরসা যদি হয়, তো আপনার কথা সুন্দর করে বলছি যে সেই ক্ষেত্রে ফরজ গোসলের ক্ষেত্রে নাকে পানি দেওয়া বা মুখে গড়গড়া করতে হয়, কিন্তু রোজা থাকা অবস্থায় ফাস্টিং, ডিউরিং ফাস্টিং পিরিয়ড আমরা অবশ্যই এটাকে অ্যাভয়েড করে শুধু কুলি করবো, নাকে পানি দেওয়া থেকে দূরে থেকে এহতিয়াত, সতর্কতার জন্য। এবং এই অবস্থায় যদি কোনো কারণে মুখে পানি চলে যায়, এর বিধান হলো তাহলে অসাবধানতা বশত যদি পানি চলে যায় তাহলে রোজাটাকে একটা কাজা করে দিতে হবে, এর জন্য কোনো কাফারা দিতে হবে না। আর কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি করে তাহলে তাকে অবশ্যই রোজা কাফারা দিতে হবে। কাজা not a discuss, not a decision, only for us as for example। আমরা রাসূলের সেই হাদিসের দিকে ফিরে যাব। আমাদের জন্য রেখে দিয়েছে দুইটা জিনিস, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। আমরা কোনো মতানৈক্যের দিকে নয়, মন গড়া কোনো বিষয় নয়, যে কোনো জিনিস জানতে হলে অবশ্যই আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে গেলে অবশ্যই আমরা যৌক্তিক ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের হাতে কমেন্টস এসেছে, মির্জা স্বাধীন সম্পর্কে আমার ছোট ভাই হয় প্রশ্ন করেছেন, বাংলাদেশের সংস্কৃতিতে শবে বরাতকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, শবে বরাত বেশি গুরুত্বপূর্ণ নাকি লাইলাতুল কদর বেশি গুরুত্বপূর্ণ? শবে বরাতে যেরকম সারা রাত ইবাদত করা হয়, লাইলাতুল কদরে শবে বরাতের তুলনায় সারা রাত ইবাদত বন্দেগী করা হয় না, সেই ক্ষেত্রে কোনটা বেশি গুরুত্বপূর্ণ জানতে এসেছেন মির্জা স্বাধীন। এ বিষয়ে যদি আমাদের মতামত একটু আলোচনা করতেন। প্রশ্নকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শবে বরাত এটি হাদিস দ্বারা প্রমাণিত, লাইলাতুল কদর এটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তো লাইলাতুল কদর সম্পর্কে যে কোরআনুল কারিমে যে প্রথম আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, দিস ইজ দ্য মান্থ অফ রমাদান ইন হুইচ ওয়াজ রিভেলটেড দ্য কোরআন। এটা হচ্ছে সেই কোরআন, যে সেই মাস রমজান যেখানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাযিল। দিস ইজ দ্য ক্রাইটেরিয়ান এন্ড স্ট্যান্ডার্ড অফ রাইট অফ রং, সত্য মিথ্যার পার্থক্যকারী। তো এখানে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে কোরআনের দ্বারা রোজার পরিস্থিতি দেওয়া হচ্ছে, যে কোরআন কে নাজিল করা হয়েছে এই মাসে, সেই মাসে রমজান ফরজ করা হয়েছে। রমজান হাজারো ইবাদতের মধ্যে রমজানের রোজা একটি ইবাদত, এটি রমজ ক্রিয়া ধাতু থেকে উৎপত্তি, যেটি ফলান রোজা এসেছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। রমজানের রোজা যখন রাখে তার জীবনে গাফার আল্লাহু মা তাকাদ্দাম মিন জামবি, রাসূল বলেন যে তার জীবনে গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, কামা হাক্কাহু, যদি এটা আদায় করা হয়। তো যে কথা বলা হয়েছে লাইলাতুল বারাত, কিছু হাদিস দ্বারা এর ফজিলত বর্ণনা করা হয়েছে, সুমু লাইলহা কুমু লাইলহা ওয়া সুমু ইয়াওমহা, দিনে রোজা রাখো, ওই রাতে তোমরা রাতে জাগরণ করো, এই হাদিস দ্বারা প্রমাণিত। যদিও হাদিস নিসফ শাবান সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ আশা দুনিয়ার আসমানে এসে জিজ্ঞেস হাল বিন মুস্তাগফির ফাগফির লাহু ফার বিন মুস্তাগফির ফাউরজিকাহু, কে আছে বিপদগ্রস্ত, বিপদ মাফিয়া বাপ করে দেওয়া, কে আছে কাজা কাজা। এবার ফজর পর্যন্ত হাত্তা তাসলাল, ফজর পর্যন্ত হয়। কিন্তু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর হচ্ছে সেই মাস, কদর হচ্ছে সেই রাত্রি, যেই রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন জিবরাইল আমিনের কাছে লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এর কারণে রমজানুল মুবারকের বরকত বেড়ে গেছে শুধুমাত্র কোরআনের কারণে, এবং এত বেশি মান তাকাররাবা ফি বিখাসাতিন মিনাল খায়র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজান মাসে একটি নফল আদায় কামান আদ্দা 70 ফারিজান ফারিজান ফি মাসওয়া, যে ব্যক্তি মান তাকাররাবা ফি বিখাসাতিন মিনাল খায়র, একটি নফল কাজ যদি ভালো কাজ করে,
আদা, সেজন্য আদায় করলো ফারিজাতান ফিমা সাওয়াবু, অন্য মাসে একটি ফরজ আদায় করলে যে সওয়াব সেটা পাবে। কি জন্য পাবে? এটা রোজার কারণে পাবে না, এটা পাবে এই মাসে রমজানের মাসে কোরআন নাযিল করা হয়েছে, কোরআনের বরকতে পাবে। আর কি বলা হয়েছে? অমান তাকাররাবা বিখাসলাতিন মিনাল খায়র ওমান আদা ফারিজাতান, আর যে ফরজ একটা আদায় করবে কানা কামান আদা 70 ফারিজাতান ফিমা সাওয়াবু, সেজন্য 70টি ফরজ আদায় করবে। এখন প্রশ্ন হলো লাইলাতুল বারাতে যদি 20 রাকাত 30 রাকাত অনেকে বিভিন্ন রকম নামাজ পড়ে, যদি সুনির্দিষ্ট কোনো নামাজ নেই, কারণ লাইলাতুল বারাত রাতে জাগরণ করার কথা হয়েছে, সেখানে নফল ইবাদত করা, নামাজ আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, বিভিন্ন ভাবে আমরা রাতে যাপন করতে পারি। সুনির্দিষ্ট কোনো সূরা বা সুনির্দিষ্ট কোনো নামাজ নেই, কারণ প্রত্যেকটা জিনিসের সুনির্দিষ্ট বর্ণনা থাকে। যেরকম সুনির্দিষ্ট জুমার নামাজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, ফজরের 2 রাকাত, বিতরের 3 রাকাত, যেরকম সুনির্দিষ্ট আছে, এভাবে সুনির্দিষ্ট কোনো নামাজ নেই। তবে ইবাদতের কথা বলা হয়েছে, অবশ্যই এর সাথে গুরুত্ব আছে, কিন্তু ফরজের তুলনা নফলের সঙ্গে দেওয়া যাবে না। কারণ হলো এই ইবাদতটি সাব্যস্ত হয়েছে কোরআন দ্বারা এবং হাদিস, অথেন্টিক হাদিস দ্বারা, হাদিসের মতওয়াতির হাদিস দ্বারা। সুতরাং এটার সাথে লাইলাতুল বারাতের তুলনা দেওয়া যাবে না। যদিও আমাদের দেশের কাস্টম ট্র্যাডিশন হিসেবে করা হয়, একটি ফরজ নামাজের কত সওয়াব? 1 কোটি রাকাত যদি কেউ নফল নামাজ পড়ে 1 কোটি ফরজের সমান হবে না। তো সেই ক্ষেত্রে যদি বলা হয়েছে যে 1000 মাসের চাইতে উত্তম, এটার সঙ্গে এটার কোনো কম্পেয়ার, তুলনা দেওয়া যাবে না। যদিও আমরা বাস্তবতায় আমাদের সামাজিকতার দিক থেকে উপমহাদেশে আমরা এটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেকেই লাইলাতুল কদরকে অনেক গুরুত্ব দিচ্ছে। তো আমরা বিষয়টাকে যার যার স্থানে তাকে আমরা রেখে দেবো। চমৎকার বলছেন আমাদের আজকের আলোচক, আশা করি মির্জা স্বাধীন বুঝতে পেরেছে। তবে আমি ইতিপূর্বে লাইভে বলেছি, শাবান শবে বরাতে কেউ যদি আমল করে আলহামদুলিল্লাহ সওয়াবের নিয়তে করতেই পারে। পাশাপাশি আমরা জানি যে একমাত্র কোরআন এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে 11টি মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছে রমজান একমাত্র কোরআনের কারণে। আমরা জানি এই কোরআন যার উপরে নাজিল হয়েছে 1,24,000 মতান্তরে 2,42,000 অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়েছে রাহমাতুল লিল আলামিন একমাত্র কোরআন তার উপর নাজিল হওয়ার কারণে। আমরা জানি যার মাধ্যমে কোরআন নাজিল হলো, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব পেয়েছে জিবরিল আমিন ফেরেশতা, সেটাও তার মাধ্যমে কোরআন নাজিল হওয়ার কারণে। তদ্রূপভাবে সারা বছরের মধ্যে যতগুলো রাত আছে, এই সকল রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হয়েছে লাইলাতুল কদর, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই রাতের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি হয়েছি, কোরআনের অনুসারী হওয়ার কারণে আমরা হয়েছি শ্রেষ্ঠ উম্মত। এজন্য লাইলাতুল কদর হচ্ছে শ্রেষ্ঠ একটি রাত, কোরআন দ্বারা প্রমাণিত। এই বিষয়ে আর কোনো উইদাউট কোনো কথা থাকতে পারে না। এরপরে প্রশ্ন এসেছে রবি চৌধুরী, সম্ভবত আমাদের মহতরমের ছাত্র হবে, লিখেছে আমার প্রিয় শিক্ষা গুরু, ধন্যবাদ জানিয়েছে আপনাকে। এরপরে মির্জা স্বাধীন আরেকটা প্রশ্ন করেছে, ওকে সুন্দর অ্যান্সার, ধন্যবাদ জানিয়েছে আমাদের মির্জা স্বাধীন। যে যেখান থেকে কমেন্টস করছেন আশা করি পরিচয় দিয়ে কমেন্টস করবেন। আপনার অন্তরের জায়গা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আমাদের এই স্টুডিওর প্রোগ্রাম থেকে আমরা চেষ্টা করবো আমাদের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। চমৎকার আয়োজন, রহমতের মাস রমজান, প্রত্যাশা নিউজ নিবেদিত, কো-স্পন্সর্ড বাই নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা। আজকের আলোচক হিসেবে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, বরেণ্য মেহমান মুহতারাম মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে আপনার কাছে আমার প্রশ্ন একটু স্বাস্থ্য দিকে প্রশ্ন করতে চাই, কারণ রমজানে রোজা রাখতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন অসুখের সম্মুখীন হয়ে যাই, বা ভয়ে অনেকে ডায়াবেটিকের পেশেন্ট, গ্যাস্ট্রিকের পেশেন্ট, এই ধরনের রোগীরা ভয়ে রমজানের কাছে যেতে চায় না। যেহেতু আজকের আমাদের টপিক হচ্ছে রমজানের বৈজ্ঞানিক তাৎপর্য, এ বিষয়ে যদি একটু ধারণা দিতেন যে কোনো গ্যাস্ট্রিকের রোগী বা ডায়াবেটিকের রোগী মাহে রমজানে রোজা রাখলে ক্ষতিতে পড়বে নাকি উপকার লাভ করবে, এ বিষয়ে যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ পাক বলেন ইয়াসিন আল কুরআনিল হাকিম, দি কোরআন ইজ দ্য হোল সায়েন্স। মহাগ্রন্থ আল কোরআনের সকল কিছুই, প্রতিটি ভার্স, প্রতিটি স্ট্যানজা, উক্তি, এটি বিজ্ঞানময়, বিজ্ঞানসম্মত, জীবনমুখী, বাস্তবমুখী এবং জনকল্যাণমূলক। পবিত্র কোরআনের কোনো আয়াত বা ভার্স, কোনো আদেশ নির্দেশ কখনো জনজীবনের জন্য, মানুষের জন্য, দেহের জন্য, তার মনের জন্য, সমাজ ও রাষ্ট্রের জন্য ইনজুরিয়াস বা হার্মফুল না। এটি জনকল্যাণমূলক এবং জীবন্ত। কোরআনকে বলা হয় জীবন্ত। তো এটি অবশ্যই সায়েন্টিফিক। কোরআনের প্রতিটি কথাই বিজ্ঞানে ঘেরা। জি, মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন। তো বিজ্ঞানময় কোরআনের প্রতিটি কথাই বিজ্ঞানের পরতে পরতে তারা পরিপূর্ণ। আল্লাহ পাক বলেন, তোমরা যদি রমজানের রোজার সময় সফরে থাকো, অথবা তোমরা যদি সফর এবং অসুস্থ থাকো, তাহলে তোমরা পরে তোমরা কি করবা? ইউ হ্যাভ টু ফাস্ট দ্য নাম্বার অফ আদার ডেজ। অন্য দিন গুনে গুনে রোজাগুলা তুমি রেখে দিবে, যদি যখন তুমি জার্নি থেকে বা অসুস্থতা থেকে যখন কাম ব্যাক করবা, কাম রাউন্ড করবা। তারপরে বলেছে ওয়া আন তাসুমু খায়রুন। হ্যাঁ,
যদি তুমি রোজা রাখতে পারো সফরের অবস্থায়, সফরের মধ্যে আছো কিন্তু অসুস্থ, এর পরে যদি রোজা তুমি কষ্ট করে রাখতে পারো, খায়রুল লাকুম, ভালো। ইন কুনতুম তাআলামুন, ইফ ইউ ফাস্ট, that is better for you. If you know, but did you know? যদি করো, তুমি এটা যদি জানতে পারো, did you know, তুমি যদি এটা করো, এটা যদি করতে জানতে, তাহলে অবশ্যই এটা তুমি করতে, আর যদি করতে তাহলে জানতে এর কল্যাণ কি, যদি তুমি জানতে পারো। তো এটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আধুনিক জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখলো যে মহাগ্রন্থ আল কোরআনের সকল কথাই তো বিজ্ঞানে ঘেরা, যে কথাই বলা যায় সেটি বিজ্ঞানের বাইরে। দুনিয়ার বিজ্ঞানীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তারা এটা হাসি উড়িয়ে দিয়েছিলেন, কারণ হচ্ছে এই পৃথিবীর 52 কিলোমিটার 52 মাইল উপরে বায়ুমণ্ডল শেষ হয়ে যায়, তারপরে সেখানে শুরু হয় বায়ুর সেই হালকা গ্যাসীয় পদার্থ বা হেলিয়াম, জিওন, ক্যাপ্টন, এটা শুরু হয়, যেটা এত হালকা গ্যাসীয় পদার্থ যেখানে মানুষের জীবন ধারণ করা একেবারেই অসম্ভব। তো তারা প্রশ্ন করেছে যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে জীবন্ত এবং সশরীরে বলা দাবি করা হচ্ছে, সুতরাং এটা ইম্পসিবল, এটা সম্ভব না, কারণ সেখানে মহাকাশের এত স্তর, যে স্তর ভেদ করার জন্য দুইটা সমস্যা। প্রথমত, এই স্তর ভেদ করার জন্য প্রতি সেকেন্ডে গতিবেগ লাগবে 7000 কিলোমিটার বেগে, দ্রুত ভেলোসিটি সম্পন্ন কোনো গতিবেগ সম্পন্ন কোনো জিনিস ছুটতে হবে মহাকাশে, এক। আর দুই নম্বর কথা হচ্ছে, যিনি মহাকাশে ছুটবেন, যেই মানুষ বা যেই প্রাণী, তার দেহ এবং এই মহাকাশীয় গ্যাসীয় যে মহাকাশ হেভেনলি বডিস এর মধ্যে সামঞ্জস্য বিধান করে তাকে চলতে হবে, আদারওয়াইজ তার মৃত্যু অনিবার্য। তো এটা অসম্ভব বলে তারা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তো এরকম অস্বীকার কাফির মুশরিক গ্রহণ করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার কুরাইশ আমাকে বলতো আল আমিন, সাদিকুল মাসদুক, কিন্তু যখন আমি মেরাজ করলাম তখন তারা হেসে বলল যে এটা এই প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন। তারা বলল যে আপনি যদি মেরাজ করেই থাকেন তাহলে আমাদেরকে একটু বলুন বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস মসজিদ ধর্মীয় প্রশ্ন কতটুকু, প্রাকৃতিক দৃশ্যাবলী কেমন, নদ-নদী কেমন, নৈসর্গিক দৃশ্যাবলী কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা কাযাবানি কুরাইশ কুনতু ফিল হিজর, আমাকে যখন কুরাইশরা প্রথমবারের মতো মিথ্যাবাদী বলল, এতে করে আমাকে মিথ্যাবাদী করেনি, আমাকে যখন মিথ্যাবাদী বলল আমি কাবার সামনে দাঁড়িয়ে গেলাম, ফাযাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতি ওয়া আনা আনজুরু ইলাই, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন প্রথমবারের মতো মিরাজকে নিয়ে তারা মিথ্যাবাদী বলল, তখন আমাকে ওই সময় যারা পর্যটক ছিল তারা বলল আপনি এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে সুনির্দিষ্ট আমাদের তথ্য দিন। তখন আমি কিছুটা ডিসহার্টেড হয়ে গেলাম, আমি কিছুটা আপসেট হয়ে গেলাম যে কিভাবে এর জবাবটা দেব, কারণ আমি রাত্রে গিয়েছি, আমি তো এগুলা গোনা করতে যাইনি। তো আল্লাহ আমাকে যেভাবে নিয়ে গিয়েছেন, যেভাবে আসমান পাড়ি দিয়ে মহাকাশ পাড়ি দিয়ে আমি জান্নাত জাহান্নাম দেখেছি, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, তো এটা তো আমি কোরআনের জন্য দেখার জন্য এইভাবে তো বর্ণনা করতে পারবো না, এটা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু আল্লাহ পাকের ইশারায় আমি যখন কাবার সামনে দাঁড়িয়ে গেলাম, হিজরের সামনে, তখন জাল্লাল্লাহি বাইতুল, আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস উপস্থাপন করলেন, আমার সামনে আল্লাহ কুদরতি হাত দিয়ে ওটা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছেন, আমি দেখে দেখে গুনে গুনে তার জবাব দিচ্ছিলাম। তো 1400 বছর আগে যারা কাফির, দোজ হু আর ইনফিডেল, তো did not believe in Islam, যারা ইসলামে বিশ্বাস করেনি, তারা অবিশ্বাস করেছিল। কিন্তু দুনিয়ার বিজ্ঞানীরা পর্যন্ত বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞানটা এটা গাঁজাখড়ি গল্প ছাড়া কিছু না, অসম্ভব। কিন্তু রাশিয়ার নভোচারীরা যখন প্রথম মহাকাশে যান এবং তারপর আমেরিকার বিজ্ঞানীরা যখন নীল আর্মস্ট্রং এবং তারা যখন তারা দুজন সঙ্গী নিয়ে মহাকাশে যখন ভ্রমণ করেন মঙ্গল গ্রহে, এবং তারা চন্দ্র অভিযানে গিয়ে যখন চন্দ্রের কিছু নমুনা মাটি নিয়ে যখন পৃথিবীতে আসলেন, তখন তারা পৃথিবীর মানুষ বিশ্বাস করা শুরু করলো যে মানুষের পক্ষে এটা ভ্রমণ করা সম্ভব। কারণ হচ্ছে যে কথাটি তারা বলেছেন যে এই একজন মানুষ যখন মহাকাশে যায়, আমি আলোচনাটি এজন্য করছি যে এই শারীরিক কারণে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের পেশেন্ট বা হার্টের পেশেন্টদের জন্য এটা ঝুঁকিপূর্ণ কিনা বা কতটা সুবিধাজনক হবে, সেই কথা সূত্র ধরে এই কথাগুলো বলতে বলছি। সেটি হচ্ছে 7000 কিলোমিটার প্রতি পার সেকেন্ডের গতি হবে, ভেলোসিটি হতে হবে 7000 কিলোমিটার বেগে এটাকে ছুটতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিজা সাকফু বাইতু ওয়ানা বিমক্কা নাযারা জিবরাইল ফারাজা সাদরি সুম্মা ইস্তাখরাজা কলবি সুম্মা গুসিলু বিমাই যামযাম সুম্মা উতিতু দাব্বা দুনাল বাজালি ফাওকাল হিমার ইয়াদাউ কাতাহু ইনদা আকসা তাফি। তিরমিজি বলেন যে আমার বক্ষ বিদীর্ণ করা হলো, আমার কলবটা আমার সামনে বের করে একটা ট্রে আনা হলো, উতিবিল তাসমিন জাহাবিন, স্বর্ণের তাস্তর, ইট ওয়াজ মেড অফ পিওর গোল্ড, খাঁটি স্বর্ণের একটি বিশাল ট্রে আনা হলো, সেই ট্রের উপর আমার কলবকে রাখা হলো।
আর জমজমের পানি দিয়ে আমার কলবকে দৌত করে ঈমান এবং হিকমত পরিপূর্ণ করে দেওয়া আমার কলবে। ঈমান হচ্ছে আল্লাহ রাসূলের যে বিশ্বাস, দুনিয়ার সকল ঈমানদারের বিশ্বাস এক পাল্লায় দিলে রাসূলের ঈমান লক্ষ কোটি গুণ বেশি হবে। তারপরে রাসূল বলেন আমার ঈমানকে আরো পরিপূর্ণ করা হলো এবং আমার ভিতরে হিকমা মানে বিজ্ঞান এবং কৌশল, আমার শারীরিক মানসিক দক্ষতা বিকাশ করার জন্য, সমন্বয় করার জন্য মহাকাশ যেহেতু আমাকে ভ্রমণ করানো হবে, যারা নভোচারী তাদেরকে শারীরিক ভাবে তাদের রক্তচাপ দেখা হয়, তাদের উচ্চ হার্টের কোনো সমস্যা আছে কিনা তাদের দেখা হয়, মানসিক বিকারগ্রস্ত কিনা দেখা হয়, পরীক্ষা নিরীক্ষা করার পরে উপস্থিত বুদ্ধিমত্তা কেমন, শরীরের তাপমাত্রা কেমন এবং শারীরিক অবস্থা কেমন পর্যবেক্ষণ করে 2 বছর তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে বিশেষ স্পেস স্যুট, বিশেষ পোশাক পরিয়ে, বিশেষ নভোযান তৈরি করে তাদেরকে সেখানে পাঠানো হয়। আর প্রিয় রাসূলকে যখন পাঠানো হলো তখন জিবরাইল আমিন আসলেন এবং রাসূলের প্রিয় মুখের মুখস্থিত বাণী থেকে আমরা জানতে পারি যে তার বক্তব্যটাকে বিদীর্ণ করে ঈমান আর হিকমত পরিপূর্ণ করে আবার তাকে উইদাউট শেডিং এনি ড্রপ অফ ব্লাড, এক ফোঁটা রক্ত ঝরলো না এবং কোনো ব্যথা তিনি অনুভব করলেন না। কলবটাকে আবার রাখা হলো উদিত তাকওয়া। আল্লাহ রাসূল বলেন আমার সামনে একটি প্রাণী আনা হলো দুরাল বাগাল ফাওকাল হাবার, গাদার চাইতে বড়, খসরের চাইতে ছোট। এই পানিটি আনা হলো, আমি দেখলাম ইয়াজাউ খাতাহু ইনদা আকসার তারফি, এই পানিটির গতি আমি দেখলাম, যেটির জবাবটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি কেন তিনি বলেছেন তিনি জানেন, কারণ আল্লাহ তাকে জানাইছেন যে আজ থেকে 1500 বছর পরে প্রশ্ন করবে যে দুনিয়ার কোনো মানুষের পক্ষ এত বায়ু স্তর ভেদ করে কোনো মানুষ এখান থেকে সম্ভব না। সেই জন্য তিনি বললেন আমি এমন একটা প্রাণীতে সবার হলাম যেটার গতি বেগ এত ছিল যে এই প্রাণীটি যখন একটি কদম ফেলে তার চোখের দৃষ্টি যত দূরে যায় তার কদমটা সেখানেই নিক্ষিপ্ত হয়। তো আমরা জানি দুনিয়া থেকে আমরা যদি চোখের দৃষ্টি দিই ইন নো টাইম, ইন মিলি টাইমের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে আসমানের তারকাকে আমরা দেখতে পাই। আসমানের যে সমস্ত তারকা আছে এরকম এটিকারের একটি তারকা আছে যেটি সূর্যের চাইতে 50,000 গুণ বড়, আর সূর্যটি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এটা আমরা অল্প সময়ের ভিতরে যদি দেখতে পাই তাহলে ওই বোরাকটা যেটা নিয়ে আসা হয়েছিল তার গতিটা ছিল সেটি কত আলোক বর্ষ মাইলের চাইতে বেশি, যেটা 1,86,000 বর্গ যেটা আলোকের গতি, তার চাইতেও বেশি গতি ছিল এই বোরাকের। সুতরাং এখন তারা বলতে বিশ্বাস করেছে যে এটা হ্যাঁ রমজানের, এটা তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে একজন মানুষের পক্ষে বিরাজ সশরীরে সম্ভব। বিজ্ঞান আজ অসহায় এই কোরআনের কাছে, কারণ 7 আসমানের বর্ণনা কোরআন দিয়েছে, যদিও দুনিয়ার এই মানুষের প্রথম ফার্মামেন্ট আসমানের বৈজ্ঞানিক নামই দিতে পারে নাই, কিন্তু বিজ্ঞান যখন ব্যর্থ হয়েছে তখনই কোরআনের কাছে এসেছে। এখন আমি যে কথা বলতেছিলাম, প্রশ্ন করেছেন সম্মানিত সুধী, যে আপনার মাধ্যমে যিনি প্রশ্ন করেছেন উপস্থাপক ভাই রাশিদুল ইসলাম, আপনার মাধ্যমে কাছে দূরে শ্রোতাদেরকে যেটি আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম। হ্যাঁ, যদি তোমরা জানতে যে এর মধ্যে কল্যাণ আছে তাহলে অবশ্যই রোজা রাখতে, যদি জানতে। তো এখানে 12 এবং 14 ঘন্টা বা 16 ঘন্টা কোন কোন দেশে কিন্তু রোজা বেশি সময় রাখতে হয়, কারণ সূর্য উদয় ও অস্তের সাথে এর সম্পর্ক। রবুল মাস শেখাই না, রবুল মাগরিব বলা হয়। তো সেখানে যদি এভাবে রাখতে হয় তাহলে তারা এক ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেল যে শরীরের মধ্যে একটা ফিলিং সেন্টার আছে, ভোজন কেন্দ্র বলা হয়। এই ভোজন কেন্দ্রটা সারা শরীরে স্নায়ু তত্ত্বের ভিতর বিস্তৃত থাকে। তো আমাদের দেহের ভিতর একটা হাইপোথ্যালামাস থাকে, এটি মস্তিষ্কের মধ্যে থাকে। এই হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে মানুষের ক্ষুধার উদ্রেক করে দেওয়া। তো এটি হচ্ছে এটার কাজ। একজন মানুষ যখন দীর্ঘ সময় এভাবে না খেয়ে থাকবে তখন এই মানে দীর্ঘ টাইম মানে ফাস্টিং অফ রমাদান, এই রমজানের রোজাটা তখন তাকে কি করবে, এটা কিপস, এটা তাকে সংরক্ষণ, এটা তার দেহটাকে কি করবে, এত সুন্দর ব্যালেন্স করবে যে হাইপার অ্যাসিডিটি থেকে রিডিউস করবে। তার দেহে যে হাইপার অ্যাসিডিটি হয়, আর হাইপার অ্যাসিডিটিটা কি, এটাকে পেপটিক আলসার এবং অল কাইন্ডস অফ গ্যাস্ট্রিকের জন্য এই হাইপার অ্যাসিডিটিটা হলো প্রথম এর সূত্রপাত। তো হাইপার অ্যাসিডিটিটা আমরা যদি রোজা রাখে দীর্ঘ সময় না খেয়ে থাকে, এই ফাস্টিং এর কারণে এটা রিডিউস হয়। এইভাবে একজন গ্যাসের রোগী রোজা থেকে তার মানে গ্যাস্ট্রিকটাকে দমন করতে পারে এবং নিয়ন্ত্রণে রাখতে পারে এবং রোজার জন্য সে মাশাআল্লাহ সুন্দর বলছিলেন আমাদের আজকের আলোচক। আমরা অবশ্যই জানতে পারি মাহে রমজানের রোজা আমাদেরকে সুস্থ থাকার শিক্ষা দেয়। অবশ্যই গ্যাস্ট্রিক অথবা ডায়াবেটিকের কোনো পেশেন্ট থাকলে রমজানের রোজা রাখলে অবশ্যই আপনি পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন। ডায়াবেটিস রোগের ব্যাপারে যেটি বলা হয়, ডায়াবেটিসটা কি, ডায়াবেটিস when our body does not produce, when our body does not makes insulin, শরীর যখন ইনসুলিন তৈরি করতে পারে না, and sugar level is increasing, আর শরীরের সুগার যখন বেড়ে যায়,
দিস সার্কামস্ট্যান্স ইজ কল্ড ডায়াবেটিস। এই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলি। আর ডায়াবেটিস আক্রান্ত রোগীকে ডায়াবেটিক আক্রান্ত রোগী বলা হয়। এবং তার সমস্যাটা কি, দেহের শর্করা বেড়ে যাওয়ার কারণে সে মানে তার মধ্যে ইনসুলিন নিঃসরণ হচ্ছে না, না হওয়ার কারণে তার মধ্যে সুগার বেড়ে যাচ্ছে। কিন্তু রোজা যখন কেউ রাখে, রোজা রাখার কারণে তার শরীরের মধ্যে রোজার কারণে মেটাবলিজম একটি, যেটাকে বিপাক তন্ত্র বলা হয়, এটা খুব অ্যাক্টিভ হয়ে যায়। এবং অ্যাক্টিভ হওয়ার কারণে ইনসুলিন যেখান থেকে নিঃসরণ হয় সেটাকে বলা হয় প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াস গ্ল্যান্ড যেটাকে বলা হয় অম্লাশয় গ্রন্থি, এই অম্লাশয় গ্রন্থি থেকে এটা অর্থাৎ ইনসুলিনটা সেটা নিঃসরণ হয়, সিক্রেশন হয়। এই ইনসুলিন সিক্রেশন হয় ওই যেটা হচ্ছে শরীরের মধ্যে প্যানক্রিয়াস গ্ল্যান্ড বলা হয়, সেই গ্ল্যান্ডটার থেকে এটি নিঃসরণ হয়। তো এই নিঃসরণ হওয়ার কারণে সেখানে কি হয়, শরীরের মধ্যে ইনসুলিন তৈরিতে বাধাপ্রাপ্ত হয় না। বাধাপ্রাপ্ত না হওয়ার কারণে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হচ্ছে। ইনসুলিন তৈরি হওয়ার কারণে ডায়াবেটিস রোগী সে নির্বিঘ্নে রোজা রাখছে, তার কোনো হাইপো হওয়ার সমস্যা থাকছে না। এটা সায়েন্টিফিক ভাবে এটা প্রুফ। চমৎকার বলছিলেন আমাদের আজকের আলোচক। অনেকেই বলে থাকে যে হুজুরেরা শুধু কোরআনের জ্ঞান রাখে, বিজ্ঞানের জ্ঞান রাখেন না। আজকে আমাদের আলোচক মহোদয়ের মুখ থেকে মুখ মিশ্রিত বাণী শুনে আমরা অবশ্যই ধন্য হচ্ছি। আমার আলোচনার মধ্যে ফুটে উঠছে বিজ্ঞান, আলোচনার মধ্যে ফুটে উঠছে বড় বড় মনীষীদের বিভিন্ন কথা, সেই সাথে কোরআন এবং হাদিসের বাণী। মাশাআল্লাহ, আমরা চমৎকার ভাবে প্রাণ খুলে। এখানে আরেকটু কথা যোগ করা যেতে পারে। আমাদের দেশের অধিকাংশ পেশেন্টই গ্যাসের রোগী, তারপরে ডায়াবেটিসে আক্রান্ত, তারপরে আমাদের দেশে মানে আগে যেটি ছিল না, আজ থেকে 50-100 বছর আগে মানুষ দেখতাম বৃদ্ধ বয়সে বেশি মারা যেত, দুর্বল হয়ে রুগ্ন হয়। এখন দেখা যাচ্ছে যৌবনকালেই অনেকে হার্ট অ্যাটাক করছে, হার্ট ফেল করে মারা যাচ্ছে বা স্ট্রোক করছে, এই প্রবণতাটা। তো এটা কেন করে? আমাদের দেহের মধ্যে একটা আর্টারি করোনারি আছে, সেই আর্টারি করোনারির মধ্যে যখন স্টোরেজ করে ফ্যাট যখন জমে যায়, তখন সাধারণত ফ্যাট জমে যাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। কিন্তু রমজানের মানুষ যখন রোজা রাখে, তখন এই ফ্যাটটা জমে না, মানে আর্টারি, ওই করোনারি আর্টারির ভিতর তখন আর ফ্যাটটা জমে না। ফ্যাটটা না জমার কারণে মানে এখান থেকে মানে রিস্ক অফ হার্ট ফেইলার এন্ড স্ট্রোক এই টেম্পটেশনটাকে রিডিউস করে। এভাবে তাসুবু খায়রুল লাকুম, যদি জানতে কল্যাণ, দেহের কল্যাণ, শরীরের কল্যাণ, মনের কল্যাণ, আধ্যাত্মিক কল্যাণ, এহলৌকিক পরলৌকিক কল্যাণ, এখানে লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারা সার্বিক কল্যাণের কথা বলা হয়েছে। এই জন্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম। যদি কেউ শুধুই বিজ্ঞান চর্চা করে, ধর্মের কোনো জ্ঞান তার মধ্যে না থাকে, যেমন আজকাল অনেককে আমরা শুনতে পাই দেয়ার ইজ নো গড, বা ইসলাম কিছু শিক্ষা দেয় নাই, ইসলাম শুধু টুপি দাড়ি বা লম্বা জুব্বা এটি নিয়ে এসেছে, গোড়ামি, কুসংস্কার। কিন্তু মূলত বিষয়টি তা নয়, ইসলাম তা বলেনি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এখানে ক্যাস্ট, ক্রিড এন্ড কালার, ধর্ম বর্ণের নির্দেশে ইসলামটাকে পরিপূর্ণ কোড অফ কনস্টিটিউশন বলা হয়েছে। এটা ম্যাগনা কার্টারের সঙ্গে এটাকে তুলনা করা হয়েছে। তো এখানে যে কথাটি বলতেছি, তো তিনি বলেছেন যে শুধুমাত্র বিজ্ঞান চর্চা করে, যা ধর্মের জ্ঞান নাই, সায়েন্স উইদাউট রিলিজিয়ন লেম। একজন ব্যক্তি পঙ্গু হলে যেমন হয়, ডিসেবল হলে যেমন হয়, যার ভিতর শুধুই বিজ্ঞান চর্চা করে, ধর্মের জ্ঞান নাই, সে হচ্ছে পঙ্গুর মতো। এই জন্য কিন্তু আমরা মাঝে মাঝে বলতে শুনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোড়ার গেরার শুধু গাড়ি হেরাতে ছিলেন, তিনি তো লেখাপড়া তেমন জানেন নাই, আনস্কুল ছিলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন নাই, তারপরে তিনি কি জানেন? অথবা কোরআন একটি ভাষা, এটা বলতে কেন অজু করতে হবে? কারণ কি? তার জ্ঞান নাই। আমরা জানি, উই নো দ্যাট knowledge is two parts, knowledge is unlimited। জ্ঞান দুই ভাগে, আমরা we would like to divide into two parts। আমরা এটাকে দুই ভাগ করতে পারি। একটা অ্যাকোয়ার্ড নলেজ, আমরা দেখতে পারবো টেবিল, চেয়ার, তারপরে মোবাইল, ঘড়ি, বই, এগুলো দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আবার কানে শুনে শিখতে পারি, হাতে স্পর্শ করতে পারি, এটাকে বলা হয় অ্যাকোয়ার্ড নলেজ, অর্জিত জ্ঞান। এই অর্জিত জ্ঞানটা ইনকমপ্লিট, অপরিপূর্ণ। যেমন এই দেওয়ালের বাইরে কি আছে, আমাদের এই চোখ, আইসাইটটা এত সীমিত যে আমরা দেওয়ালকে ভেদ করে ওর বাইরে কি আছে বলতে পারবো না। কিন্তু রিভেলড নলেজ, যেটা ওহির জ্ঞান, প্রত্যদেশের জ্ঞান, অজানাকে আমাদের জানা দিচ্ছে এবং জীবন জিজ্ঞাসার সকল সমস্যার সমাধান ওহির জ্ঞানের মাধ্যমে আল্লাহ বলেন, আহে রাসূল, আপনাকে জানাইছে, আপনি যেটা আলাম তালাম, যেটা আপনি জানতেন না, সেটা আমি জানাচ্ছি। তো সেটি কবরের আযাব, জান্নাত জাহান্নাম, সেটা আমরা দেখতে পাবো না, কিন্তু এটি ওহির জ্ঞান ছাড়া সম্ভব না। তো সেই কারণে
তিনি বলেছেন রিলিজিয়ন উইদাউট সায়েন্স, আর যদি শুধুই ধর্ম জানে, জ্ঞান বিজ্ঞান চর্চা করলো না, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে কিছু জানো না, সেটা হচ্ছে ব্লাইন্ড, এটা হচ্ছে অন্ধ বা কুসংস্কার। তা আমরা ইসলাম নাইদার ব্লাইন্ড নর ল্যাম্ব, ইসলাম কুসংস্কারে বিশ্বাস করে না, ইসলাম পঙ্গু না, ইসলাম অন্ধ না, ইসলাম শুধু বিজ্ঞান না, ইসলাম শুধু ধর্ম না, ইসলাম ইজ কম্বিনেশন সায়েন্স এন্ড রিলিজিয়ন, এটা বিজ্ঞান এবং ধর্মের এটা সমন্বয়। সেই জন্য নোবেল বিজয়ী পদার্থ বিজ্ঞানী ডক্টর আব্দুল সালাম বলেছেন, science is Allah's words, science is religion is Allah's words, আল্লাহর প্রত্যেকটি বক্তব্যই হলো ধর্ম, and science is Allah's works, আল্লাহর কাজগুলো হলো বিজ্ঞান। আল্লাহ যেটি করেছেন, তখন আল্লাহ মশা তৈরি করেছেন, আমরা গবেষণা করলে বিজ্ঞান পাবো, মাছি মানুষ, এই যে মাটিকে গবেষণা করলে যে মৃত্তিকা বিজ্ঞান একটা সায়েন্সই আছে, আকাশ বিজ্ঞান একটা সায়েন্স আছে, ভূতত্ত্ব বিজ্ঞান কসমোলজিক্যাল একটা সায়েন্স আছে, ইনভ্রন একটা বিজ্ঞান মেডিকেল সায়েন্স আছে, এইভাবে পদার্থ বিজ্ঞান সায়েন্স আছে। তো আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস সৃষ্টি করে বলেছেন আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা, জোড়ায় জোড়ায়। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে ইলেকট্রন এবং প্রোটন সৃষ্টি করে বুঝতে পেরেছে যে নেগেটিভ পজিটিভ আছে, ঋণাত্মক ধনাত্মক। তো সকল কিছুর মধ্যে জগদীশ চন্দ্র বোস তিনি দেখালেন যে প্রাণ আছে, প্রাণী আছে, প্রাণ আছে, উদ্ভিদের মধ্যে প্রাণ আছে। কিন্তু এই কথা আল্লাহ কোরআনে 1000 বছর আগেই বলেছে যে এটি জোড়ায় জোড়ায় আল্লাহ বানাইছেন, সবকিছু জোড়ায় জোড়ায় তৈরি করেছেন, এবং প্রাণী মাটি থেকে যেমন তৈরি করেছেন, সেই সাথে পানি থেকে তিনি সকল প্রাণী উৎপন্ন করেছেন। আর আজকের বিজ্ঞান বলতে বাধ্য হয়েছে যে সকল উৎপত্তি, সকল সৃষ্টির মূল উৎপত্তি হচ্ছে পানি। সেই জন্য দুনিয়ার বিজ্ঞানীগণ যখন মহাগ্রন্থ আল কোরআনের কাছে এসেছে, তখন তারা বুঝতে পেরেছে যে কিয়ামত সম্ভব। তারা বলতে বাধ্য হয়েছেন, আওয়ার ইউনিভার্স হ্যাড স্টার্টেড ফ্রম এ ফায়ারবল, আমাদের পৃথিবীটা একটি বল ছিল, ফায়ারবল মানে আগুনের বল, ইট ওয়াজ হাইলি কম্প্রেসড, এটা ছিল খুব ঘন এন্ড ডেন্স, ঘন, হ্যাঁ, আলট্রা হট, প্রচন্ড গরম ছিল, এর এক্সপ্লোশন হয়েছে এবং প্রচন্ড বিস্ফোরণ এটা ফেটে গেছে। বিজ্ঞানের কে বলেছে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্লাস্ট থিওরি, প্রচন্ড বিস্ফোরণ তত্ত্ব। আর আবার সাইহাতান ওয়াহিদা, একটি প্রচন্ড বিস্ফোরণ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল কারিয়াতু মাল কারিয়া, আল হাক্কাতু মাল হাক্কা, ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া। এই সকলগুলো আয়াতে একটা জিনিস ইন্ডিকেট করা হচ্ছে, যখন ভূমিকম্প হবে, তাকুনুল জিবাল কালিহিদিল মানফুস, তখন দেখবে অ্যাশান্ডার হয়ে যাবে, পাউডার টু পাউডার হয়ে যাবে, যখন ধুলায় দূষিত হয়ে যাবে, তারকা চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে। হ্যাঁ, তো এটা তখনই হবে যে কিয়ামতের কথাটাও তারা বিশ্বাস করতো না, যদি না এই বিজ্ঞানের বিগ ব্যাং থিওরি বিজ্ঞান থেকে তারা আবিষ্কার করতে না পারতো। কারণ এই বিগ ব্যাং থিওরির কথা আবিষ্কার তারা তখনই করতে পারলো যখন আল্লাহ বলেন, কামা বাদানা ওয়ালা খালকিন নুইদুহু, I shall repeat as I started, আমি দুনিয়াটাকে ওভাবেই ধ্বংস করবো যেভাবে সৃষ্টি করেছি। আর দুনিয়াটাকে আমি কিভাবে সৃষ্টি করেছি, যেভাবে ধ্বংস দুনিয়াটাকে সৃষ্টি করেছি ওইভাবে যেভাবে ধ্বংস করবো। তো আল্লাহ পবিত্র কোরআনে দুনিয়ার সৃষ্টি করার কথা না বলে, প্রক্রিয়ার কথা না বলে, তিনি বললেন যে ওই প্রক্রিয়া এবং মেথড অ্যাপ্লাই করে দুনিয়াটাকে আমি ধ্বংস করবো, যেই প্রক্রিয়াতে আমি দুনিয়া তৈরি করেছি। তো দুনিয়াটা তৈরি করেছেন কোন প্রক্রিয়াতে? তিনি বলেছেন যে পৃথিবীটা আমি ধ্বংস করবো যে প্রক্রিয়াতে, ওই প্রক্রিয়াতেই আমি ধ্বংসের প্রক্রিয়াতে সৃষ্টি করেছি। সুতরাং তারা তথ্যটা পেয়ে গেল যে আমার পৃথিবী বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। তখন তারা এই বিস্ফোরণ তথ্যের মাধ্যমে জানতে পারলো যে না, সত্যি পৃথিবীটা মানে বিস্ফোরণ তথ্যের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কোরআনের সায়েন্টিফিক সমস্ত প্রমাণাদি দ্বারা তারা বুঝতে পারলো কোরআনটি সায়েন্টিফিক। চমৎকার বলছিলেন আমাদের আলোচক। এর মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন গতকালকে যিনি আলোচক ছিলেন মাওলানা আব্দুল সালাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুবই সুন্দর আলোচনা হচ্ছে। বন্ধু ফখরুল ইসলাম এবং সঞ্চালক রাশেদ সিদ্দিকী ও রাজীব ভাই সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম আব্দুল সালাম ভাইকে চমৎকার আলোচনা গতকালকে রাখার জন্য এবং আজকে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে এসেছে, সমসাময়িক এবং প্রেক্ষাপটকে মাথায় নিয়ে প্রশ্নটি এসেছে। আসলে আমরা অত্যন্ত মর্মাহত, ব্যথিত। আমরা জানি, দুঃখজনক হলো কথাটি সত্য, আজকে গোটা বাংলাদেশে যে ভাইরাল টপিকটি আমরা পড়তেছি বা দেখতেছি, ধর্ষণের বিষয় নিয়ে। ছোট্ট একটি বাচ্চা তার নিজ আত্মীয়দের মাধ্যমে ধর্ষিত হয়েছে। পাশাপাশি আরো একটি নিউজ ভাইরাল হয়েছে গত দুদিন হলো, যে আত্মরক্ষার জন্য মাদারীপুরে দুজন ব্যক্তি বালু তোলা এবং ওঠা নামানোর বিষয় নিয়ে গন্ডগোল করার পর একটা পর্যায়ে মসজিদে গিয়ে আশ্রয় নেওয়ার পরেও তারা রক্ষা পায়নি, আত্মরক্ষা পায়নি, সেখানে তাদের হত্যা করা হয়েছে। তো প্রশ্ন এসেছে মির্জা স্বাধীনের পক্ষ থেকে, প্রিয় হুজুর সাহেবের কাছে আমার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যদিও প্রশ্নটি রমজানের সাথে সম্পৃক্ত নয়। প্রশ্নটি হলো, বাংলাদেশের যে পরিমাণ ধর্ষণ বেড়ে গিয়েছে, রমজান মাসেও ধর্ষণ হচ্ছে, এটা বন্ধ করার পদক্ষেপ কি কি হতে পারে?
এটি একমাত্র রমজানের মধ্যেই এর উত্তর নিয়ে ধরা হয়েছে। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ অপরাধ করে, মানুষ যত রকমের অপরাধ করুক, সে অপরাধের একটি কারণ তার ধৈর্য হারা হয়ে করে। যে স্ত্রী তালাক দেয় ধৈর্য হারা হয়, মানুষ মানুষের মাথায় বাড়ি দেয় নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে, মানুষ একজনকে অকাট্য ভাষায় গালিগালাজ করছে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে। তো ধৈর্য দেখে আমাদের সবরের মাস, ধৈর্য ধারণ করতে হবে এক। দ্বিতীয়ত, আমাদের সমাজ থেকে আমরা যদি অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, ধর্ষণ, রাহাজানি সকল কিছুকে যদি আমরা মূলোৎপাটন করতে চাই, তাহলে শুধুমাত্র রমজান না, আমাদের এই সমাজ, আমাদের দেশে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, এই রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করতে হবে। আর আকিমুদ্দিন, রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা ইসলাম কায়েম করতে পারি, তাহলে আমরা দেখবো যে আমেরিকাতে একদিনে ওয়াশিংটন ডিসিতে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে, গোটা আরবে 12টি মাসেও সেই পরিমাণ ধর্ষণ হয় না। তার কারণ সেখানে কোরআন হাদিস সুন্নাহর সেখানে কনস্টিটিউশন চালু আছে, মক্কা আরবে চালু আছে। সেই কারণে সেই ভয়ে আইনটাকে প্রয়োগ করা। আমাদের দেশে যেহেতু অপরাধী শাস্তি পায় না, বিভিন্ন ফাঁকফোকরে বের হয়ে যায়, তো আমরা দোয়া করি আমাদের আমরা ব্যক্তিগতভাবে সচেতন থাকবো, সেই সমস্ত পরিবেশে আমরা থাকবো এবং সেই পরিবেশে যাব যেখানে আমাদের জানমালের নিরাপত্তা রক্ষা হয়। তারপরেও অনেক ঘটনা ঘটে যাচ্ছে, এটি দুঃখজনক। আমরা তাদের জন্য সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আরোগ্য লাভের কামনা করি এবং নিহতদের শহীদ মর্যাদা আল্লাহ দান করুন। তবে এ ব্যাপারে রাসূল কারীম বলেন, কেউ যদি কেউ যদি নিজের কন্যা, নিজের স্ত্রী ইজ্জত রক্ষার চেয়ে মৃত্যুবরণ করে ও প্রতিপক্ষের সঙ্গে যদি তাকে যুদ্ধ করতে হয়, রাসূল বলেন তিনি শহীদ হয়ে যাবেন। নিজের স্ত্রী, নিজের সন্তানকে রক্ষা করার জন্য কারো যদি মৃত্যুবরণ করতে হয়, নিজের জমি রক্ষা করার জন্য অন্যায়ভাবে কেউ যদি কাউকে আক্রমণ করে, সে যদি নিজকে আত্মরক্ষা করতে যদি মৃত্যুবরণও করে, আল কাতিলু মাকতুলু ফিন্নার, এখানে এই হাদিসটি প্রযোজ্য না, বরং রাসূল বলেন যে 17 ব্যক্তি শহীদের মৃত্যু মর্যাদা লাভ করবে, তো এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। তো আমাদের এখান থেকে বাঁচার একটি উপায়, কারণ একটি হাদিস দিয়ে আমি এর উত্তরটা দিচ্ছি। খাব্বাব রাদিয়াল্লাহু বলেন, শাকাবলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাআসসিদুন বিফরদি ফি জিল্লি কাবা, রাসূল কাবার ছায়ায় ঘুমাচ্ছিলেন, তিনি এরকম চাদর মুড়ি দিয়ে। আমরা বললাম, শাকাবলি ইয়া রাসূলুল্লাহ লাকাদ লাকিনা শিদ্দাতান মিন কুরাইশ, কুরাইশদের পক্ষ থেকে অনেক কষ্ট, নির্যাতন। আলা তানসুরু আলা তাদউল্লাহ, আপনি কি আলা তানসুর ইলা মা বালাগান, আপনি দেখেন না আমাদের কি কষ্টের মধ্যে আছি, আলা তাদউল্লাহ, আপনি কি দোয়া করেন না? কায়দা রাসূল সাল্লাল্লাহু মুহাম্মাদুর ওয়াজহু, রাসূল সাল্লাল্লাহু উঠলেন এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল। রাসূলের চেহারা ছিলেন একবারে আনারের মতো। রাসূলের চেহারা দিকে কেউ তাকালে নবীজি নিজের থেকে মুখ ফিরে দাঁড়িয়ে, কেউ তার থেকে মুখ ফিরাতে পারতো না। পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ ছিলেন, তার চেয়ে উত্তম চরিত্র ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আলা বারিহুন আখিবু বিল সাবহুন, ইউসুফকে পৃথিবীর উত্তরে সাতরাল হুসরে, ইউসুফকে পৃথিবীর অর্ধেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারপর নবী বলেন, আলা মারিহুন ওয়া আখি ইউসুফ সাবুন, ইউসুফ লাবণ্যময় সুন্দর, আমি হলাম, ইউসুফ হলো ধবধবে সাদা, আমি হলাম লাবণ্যময় সুন্দর। তো নবীজি বললেন, তোমাদের পূর্বে অনেক জাতি ছিল যাদেরকে এরকম গর্ত রেখে তাদেরকে মেনসার দিয়ে মাথাটাকে দুভাগ করে দেওয়া হয়েছে, আর কাউকে চিরুনি দিয়ে গোশত এবং হাড়কে ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহর দিন থেকে তারা এক চুল সরে যায়নি, তারা এত কষ্ট করেছে, তোমাদের আরো কষ্ট করতে। ওয়াল্লাহি ওয়ালা তাকমিনুল্লাহ ইয়াসুররাক মিন সানাবিল হাজরামাউত লা ইয়াকুব আহাদ ইল্লাল্লাহ, আমি দোয়া করি এবং আমার রাষ্ট্রের জন্য সংগ্রাম করছি, এমন একদিন আসবে যেই মক্কা মদিনা গোটা জাজিরাতুল আরবে এমন সমাজ ব্যবস্থা কায়েম হবে, ইয়ামেন থেকে হাজরামাউত পর্যন্ত মানুষ চলবে, সুন্দরী নারী একা একা চলাফেরা করবে, লক্ষ কোটি টাকার সম্পত্তি মানুষ একা একা চলবে, কিন্তু কেউ কাউকে ভয় করবে না, আর রাহাজানি, হত্যা, দর্শন, লুট, ডাকাতির ভয় করবে না, শুধুমাত্র মানুষ ভয় করবে এক আল্লাহ। আমরা সেই সমাজের অপেক্ষায় আছি এবং সকলকে সেই সমাজ গড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। চমৎকার বলছিলেন, আমরা সত্যি জানতে পেরেছি, বুঝতে পেরেছি, ধর্ষণ, লুটতরাজ এবং হত্যা বন্ধ হবে তখন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে যখন, কোরআনের আইন চালু হবে যখন, তখনই বন্ধ হয়ে যাবে ধরনের অপকর্ম, কুসংস্কার। উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে আরেকটি প্রশ্ন এসে জমা হয়েছে। মেহেদী হাসান লিখেছেন, ঘোড়ার মাংস খাওয়া কি জায়েজ? দয়া করে জানাবেন। জি না, ঘোড়ার মাংস খাওয়ার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোন এক সময় এই বিষয়ে অভিমত দিয়েছিলেন। তো ওনার যিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ঘোড়া, যেহেতু ইসলামের সেই যুগে ঘোড়াই ছিল যুদ্ধের প্রধান বাহন এবং মানব জীবনের জন্য এটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরবর্তী স্থানে যাতায়াতের জন্য, সে কারণে ঘোড়ার মাংস খাওয়া থেকে, গোশত খাওয়া থেকে তিনি পরে ইসলাম মাস্টার প্রত্যাহার করেছেন। তো এই বিষয়ে মানে ঘোড়ার গোশত মানে ইসলামে মানে হারাম না, তবে জিনিসটা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের প্রোগ্রামের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই আমাদের সাথে দেশে বিদেশ থেকে সম্পৃক্ত হয়েছে। আমাদের প্রত্যেক দিনের আজকের এই চমৎকার আয়োজন রহমতের মাস রমজান, প্রত্যাশা নিউজ নিবেদিত, কো-স্পন্সর বাই নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসা। আজকের চমৎকার আয়োজনে আমাদের আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মশিবুর সরিষাকল ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শাহজাদপুরের কৃতি সন্তান মোহতারাম মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ। চমৎকার আলোচনা আমরা শুনেছি। আমরা একেবারেই শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আজকে যদিও আমাদের টপিক ছিল বৈজ্ঞানিক ধারায় ইসলামের রমজানের বিষয়ে কথা বলার বিষয়ে আমরা বসেছিলাম, তবে আজকের আলোচনায় আমরা বিভিন্ন দিক বিদিক থেকে আলোচনা শুনতে পেরেছি, জানতে পেরেছি। আজকের আলোচনার ডান বাম অনেক বিষয়ে কথা উঠে এসেছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আলোচনা ইতিমধ্যে শুনলেন এবং পরবর্তীতে লাইভ শেষ করার পরে শুনবেন, সবাইকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক আমার আল্লাহ তাআলা দান করুন। আলোচক বৃন্দ যিনি, আলোচক মহোদয় যিনি এসেছেন আমাদের স্টুডিওতে, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ভাইজানকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। ক্যামেরার পিছনে যারা আছেন, সম্পৃক্ত যারা ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী দিনগুলোতে ঠিক বিকাল 3:30 প্রত্যাশা নিউজ নিবেদিত এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।